class notes, 10-minute class, English, lecture 8, topic, punctuation and capitalization. SSC examination or class 19. স্ক্রিনে তোমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এটা একটা বোর্ড পরীক্ষায় আসছে, বেশ ইম্পর্টেন্ট। এরকম পাংচুয়েশন মার্কসই সাধারণত এসএসসি পরীক্ষায় থাকে। এই পাংচুয়েশন মার্কসটা করার জন্য আমরা প্রথমে পুরো প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট করে নেব এবং দেখে নেব কোথায় কোথায় পাংচুয়েশন মার্কগুলো ব্যবহৃত হবে। তাহলে শুরু করি। স্টপ, এখানে কিন্তু পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। প্রথম অক্ষরটা বড় হতে হবে, তারপর একটা নোট অফ এক্সক্লেমেশন হবে। ইউ আর ইটিং অল আওয়ার বেড, এখানেও পাংচুয়েশন মার্কস হবে। শাউটেড দ্য টু ওয়ার্ডস, যেখানে যেখানে পাংচুয়েশন মার্কসটা বসবে সেখানে কিন্তু আমি হাইলাইটটা ছেড়ে দিচ্ছি। অ্যান্ড ডুইং মাই বেস্ট, বাট I have told you that it is difficult, said the monkey. মাংকি বলল যে আমি আগেই বলছিলাম যে এটা খুবই কঠিন কাজ, ব্রেডটা ভাগ করা। গিভ আস দ্যাট লিটল পিস, ছোট্ট খণ্ডটা আমাদেরকে দিয়ে দাও। said the two rats, said the rats, ইঁদুরগুলো বলল। দিস ইজ মাই পিস, এটা আমার অংশ। হ্যাভেন্ট আই লেবার্ড আ লট ফর ইউ, আমি কি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করি নাই? রিপ্লাইড দ্য মানটি, মানটি উত্তর দিল। হাউ পুলিশ উই আর বিলিভিং ইউ, তোমাকে বিশ্বাস, আমরা কি বোকা যে তোমাকে বিশ্বাস করছি। সেইড দ্য টু বেয়ার্স, ইঁদুরটিকে বলল। তাহলে এখন এটা পাংচুয়েশন মার্কস যেহেতু আমরা ভাগ করে ফেলছি, এটা কিন্তু বসানো খুবই সহজ হয়ে যাবে। প্রথমে আমরা যেটা করব, স্টপ, এটার কাজটা করব ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড। এরপরে শাউটেড দ্য টু ওয়ার্ডস, এই পর্যন্ত আমরা কাজ করব। শুরু করি তাহলে। তোমরা নিশ্চয়ই জানো যেটা বক্তব্য, স্পিচ, সেটা কিন্তু ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হয়। স্টপ, ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, এটা কিন্তু একটা স্পিচ, বক্তব্য, এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দেব। ইনভার্টেড কমা দিলাম, স্টপের এসটা বড় হাতে দিলাম, এরপরে আমরা নোট অফ এক্সক্লেমেশন দিলাম, এরপরে ইউটা বড় হাতে দিলাম। ওইটা ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, যেহেতু বক্তা শাউটের দ্য টু ওয়ার্ডস, বক্তা পিছনে, এই কারণে কিন্তু এখানে কমা দিলাম, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। এরপরে বক্তাকে সেটা বসাবো। শাউটেড দ্য টু রেডস, বক্তার পরে কিন্তু পুলিশটা বসে, বক্তাটা শেষে থাকলে। এরপরে কি আছে দেখি, এই যে আই এম থেকে শুরু করব। আই এম ডুইং মাই বেস্ট বাট আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট, এটা কে বলছিল? সেইড দ্য মাংকি। এই পর্যন্ত আমরা করব। তাহলে কোথা থেকে আই এম ডুইং মাই বেস্ট, এখান থেকে শুরু করব। এটা কিন্তু একটা স্পিচ, তাহলে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। ইনভার্টেড কমা দিলাম,
I apostrophe am doing my best. আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। এটা কমা দিতে হবে এখানে। তারপরে but I টা সবসময় বড় হয়। I have told you that it is difficult. কিন্তু আমি বলছিলাম না এটা কঠিন। তাহলে বক্তা কিন্তু শেষে এই কারণে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। এরপরে কে বললো সেটা লিখবো said the monkey. said the monkey. বক্তা শেষে আমরা পুলিশ স্টপ দিয়ে দিলাম। এই যে এই পর্যন্ত মাংকি পর্যন্ত আমাদের করা শেষ হয়ে গেল। এখন এখান থেকে শুরু করব গিভ আস দ্যাট লিটল পিস। ছোট্ট খণ্ডটা আমাদেরকে দিয়ে দাও সেভ দ্য র্যাটস। তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আর এটাও স্পিচ। ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। জিটে পর অতে দিব গিভ আস দ্যাট লিটল পিস। বক্তা শেষে তাইলে কমা দেব, ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। এরপর কে বললো সেইড দ্য থ্রেটস। হ্যাঁ পুলিশ স্টপ দেব। তাইলে আমাদের কোন পর্যন্ত হইল? এই যে পর্যন্ত কিন্তু হইল। এরপর এখান থেকে শুরু করবো আমরা দিস ইজ মাই পিস। এটা আমার অংশ। হ্যাভেন্ট আই লেবার্ড আ লট ফর ইউ। এই পর্যন্ত স্পিচ। রিপ্লাইড দ্য মানকি এই পর্যন্ত করবো আমরা। তাইলে এখান থেকে শুরু করে দিস ইজ মাই পিস। তাহলে আমরা শুরু করি। ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, টিটা পড়াতে দিলাম দিস ইজ মাই পিস। এখানে ফুল স্টপ হইল। এখানেই কিন্তু শেষ হয় নাই, মানকে কিন্তু আরো বলছে। ইন্টারগেটিভ সেন্টেন্স বলছে হ্যাভেন্ট, এটা দিয়ে শুরু করছে। তাহলে এইটা পড়াতে দিব হ্যাভেন্ট আই লেবার্ড আ লট ফর ইউ। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিন ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপরে এটা কে বললো? রিপ্লাইড দ্য মাঙ্কি। রিপ্লাইড দ্য মাঙ্কি। বক্তা শীর্ষে পুলিশটা বুঝবে, মাঙ্কি উত্তরটা দিল। এরপরে দেখি আমরা কি বললো। এখান থেকে শুরু হইলো হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ। এই ই পর্যন্ত স্পিচ। ইনভার্টেড কমা দিয়ে আটকে দিব। তারপরে সেড দ্য টু রেটস। তাহলে এইটুক লিখে ফেলি আমরা। ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। এই স্টেপ বড় হাতে দিব হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ। যেহেতু বক্তা শেষে, তাইলে এখানে এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক চিহ্ন দেবো আমরা। এরপরে বক্তা শেষে সেইট কে বললো? সেইট দ্য টু রেটস। ফুল স্টপ দেবো। এই সাথে কিন্তু আমাদের আজকের পাংচুয়েশন মার্কসটা শেষ হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালাও
তাইলে আমার পরামর্শ থাকবে যে তুমি ভিডাই কিউ ব্যবহার করতে পারো। আবার বলছি ভিডাই কিউ, এটা আমিও ব্যবহার করি। এটা বেশ সাবস্ক্রাইবার এনে দেয় এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিও নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।